কোরআন পড়তে পারেন না, একটা কমন আয়াত পড়তে পারেন না, সিহাসিত্তা কিতাবের সাহাসিত্তা কোন, আর আলেমরা আপনি এই দুই ফাতার মোল্লা রাখেন। এই আব্দুর রহমান রেজভী বাউল বক্তা, আমি চ্যালেঞ্জ করলাম, এই যে কিতাব, এই যে রুদ্দুল মুহতার, এই রুদ্দুল মুহতার ফতোয়ায়ে শামী, ফতোয়ায়ে শামী আপনি আব্দুর রহমান রেজভী যদি 2 লাইন পড়তে পারেন 2 লক্ষ টাকা পুরস্কার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বাউল বক্তা আব্দুর রহমান রেজভীর ওয়াজে বহু কুফরি রয়েছে। আজকে এটির গুমর ফাঁস করতে চাই এবং তার মিথ্যাচারের জবাব দেওয়ার জন্যই আজকে ভিডিওতে উপস্থিত হলাম। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আমি আব্দুর রহমান রেজভী যে কুফরি গান গেয়ে ওয়াজ পড়তেছে, সেটা আমি তাকে ভুল সংশোধনের জন্যই আমি সেটা ভুল ধরেছিলাম। এটার কারণে সে হিংসার বশীভূত হয়ে আজকে আমার বিরুদ্ধে অনেক মিথ্যাচার করেছে এবং ভিডিও আপলোড করেছে আমার বিরুদ্ধে। সেটার প্রতিবাদেই, যেহেতু আমার বিরুদ্ধে অনেক মিথ্যাচারের ভিডিও ইন্টারনেটে ছেড়েছে, তাই এটার প্রতিরোধ হিসাবে আমি আরেকটা ভিডিও না করলে মানুষের মনে অনেক কনফিউজ, অনেক সন্দেহ থাকতে পারে। ইহার কারণেই আমি আপনাদের সামনে ভিডিওতে আসলাম। প্রিয় দর্শক, আপনারা জানেন আব্দুর রহমান রেজভী নামে যে এই ভণ্ড বাউল বক্তা আছে, তার ওয়াজের মধ্যে বহু কুফরি আছে। আমি একে একে আপনাদের সামনে আমি বর্ণনা করব। আপনারা দেখুন, তার ওয়াজের মধ্যে সে ওয়াজ পড়তে কি সে বলে নবী আল্লাহ, নাউজুবিল্লাহ। সে ওয়াজ পড়ে বলে জিব্রাইল নাকি আল্লাহকে দেখতে গিয়ে নবীকে দেখেছেন, অর্থাৎ নবী আল্লাহ, নাউজুবিল্লাহ। এই ধরনের ওয়াজ যারা পড়বে এবং যারা এটা বিশ্বাস করবে, শুনবে, এটা গুনাহের কাজ হবে, এবং যারা এগুলো বিশ্বাস করবে তাদের কুফুর হবে, তাদের ঈমান থাকবে না। নবীকে কেউ যদি আল্লাহ মনে করে তার ঈমান থাকবে না। আব্দুর রহমান রেজভী প্রায় এই ওয়াজের মধ্যেই একথা বলে বেড়ায় যে আল্লাহ, নবী, মুর্শিদ 3 জনে এক, আল্লাহ রাসূল পীর 3 জন, মূলত একজন। নাউজুবিল্লাহ। এরপরে দেখুন, এই আব্দুর রহমান রেজভী সে হলো বাউল বক্তা। এই বাউল বক্তা সে আমাকে বলে আমি নাকি মূর্খ আলেম। আমাদের দরবারের একটা মূর্খ আলেম। প্রিয় দর্শক, চিন্তা করে দেখুন, মূর্খ আবার আলেম হতে পারে? দেখেন, আলেম মানে জ্ঞানী, মূর্খ আবার আলেম হয় কি করে? 1 নাম্বার 2, সে বলেছেন যে আমি নাকি আলোচনা করি কিতাব দেখে। বই দেখে ওয়াজ করে, যদি তার সিনার মিজে আলেম থাকতো বই সারা ওয়াজ করতো। কিতাব দেখে আলোচনা করি। আরে বাবা, আমি কিতাব দেখে আলোচনা করি, এভাবে কিতাব হাতে নিয়ে আলোচনা করি। আরে বাউল বক্তা আব্দুর রহমান, আপনি কি জানেন কেন আমি কিতাব হাতে নিয়ে আলোচনা করি? এই ধরনের এলেম তো আপনার মাথার মধ্যে নাই। আরে দেখে আলোচনা করলে কি উপকার হয় শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দেখে কোরআন শরীফ বা হাদিস শরীফ তেলাওয়াত করবে, প্রতিটা অক্ষরের বিনিময়ে আল্লাহ 10টি করে নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। সহিহ তিরমিজি হাদিস নম্বর 2910। তাহলে দেখে হাদিস পড়লে বা দেখে কোরআন আয়াত পড়লে প্রতিটা অক্ষরের বিনিময়ে আল্লাহ 10টি করে নেকি লিখে দেওয়া হয়। 1 নাম্বার 2, দেখে যদি কেউ কোরআন শরীফ বা হাদিস শরীফ দেখে পড়ে, তাহলে এটার মধ্যে বরকত বেশি। 1 হলো তার মুখের ইবাদত হয়, 2 নাম্বার তার চোখের ইবাদত হয়, 3 নাম্বার তার মনোযোগ বৃদ্ধি পায়, এবং 4 নাম্বার দেখে পড়লে ভুল কম হয়, এবং 5 নাম্বার হলো সহি করে পড়ার সুযোগ হয়। এই কারণে কিতাব হাতে নিয়ে আলোচনা করলে, দেখে হাদিসটা পড়লে এর মধ্যে ভুল কম হয়, এটার জন্য এবং দেখে আলোচনা করলে সওয়াব বেশি, এটার জন্য পড়ে থাকে। বাউল বক্তা আব্দুর রহমান, তুমি কত বড় আলেম, আপনি কত বড় আলেম এটা জাতি সকলে জানে। আপনার এলেমের দৌড়। আপনি বলেন রাহমাতাল্লিল আলামিন। কি রাহমাতাল্লিল আলামিন বলতে কোন শব্দ আছে? আপনি বলেন সাহাসিত্তা বলে কোন শব্দ আছে? সিহাসিত্তা। আপনি নামের আগে মুফতি লাগান, আপনি সাহাসিত্তা শব্দটাই সিহাসিত্তাই বলতে পারেন না, সাহাসিত্তা বলেন। রাহমাতাল্লিল আলামিন শব্দটা বলতে পারেন না, বলেন রাহমাতাল্লিল আলামিন। আপনি বলেন যে আসসালাতু হাইরুম মিনান নাওম, হাইরুম কোন শব্দ আছে? শব্দটা খাইরুম মিনান নাওম। হলিল কাবা, জলিল কাবা, হলিল কাবা কোন শব্দ আছে? খলিল কাবা। এরপরে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা হাউফুন আলাইহিম, হাউফুন কোন শব্দ আছে? তাহলে আপনি তো কোরআন শরীফই পড়তে পারেন না। আপনার এলেমের দূর, জাতি সকলেই জানে।
আপনি নামের আগে মুফতি লাগান। আব্দুর রহমান রেজভী আমাকে বলেছে আমি নাকি মিথ্যাবাদী। আমি জাতির কাছে বলতে চাই, আমি আব্দুর রহমান রেজভীর যে কুফুরি গান গাই, আমি সংসারেরই পেরে পড়ে হালাল হারাম কত গাই, আমার মাঝে থাকলে তুমিও তো খাইছো তাই, নাউজুবিল্লাহ। এখন আল্লাহ বলতেছে যে আল্লাহ আহার দেন কিন্তু আহার করেন না। আল্লাহ সূরা আনআমের 14 নং আয়াতে আল্লাহ বলেন ওয়াহুয়া ইতুইমু ওয়ালা ইতুআম, আল্লাহ বলেন তিনি আহার দেন কিন্তু তাকে আহার দেওয়া হয় না। অর্থাৎ আল্লাহ সৃষ্টিকে আহার দেন কিন্তু আল্লাহ আহার করেন না। আর আব্দুর রহমান রেজভী কয় আমার মধ্যে থাকলে তুমিও তো খাইছো তাই, হালাল হারাম নাকি আল্লাহ খাই, নাউজুবিল্লাহ। তো এখানে সে কোরআনের আয়াতের সাংঘর্ষিক, কোরআন আয়াতের বিপক্ষে কথা বলেছেন, সুতরাং কুফুর করেছেন। আমি এই কথা ধরার কারণে আমাকে মিথ্যাবাদী বলছেন। এখন আমি জাতির কাছে আমি তুলে দিতে চাই, আমি মিথ্যাবাদী না আব্দুর রহমান রেজভী মিথ্যাবাদী। আপনারা দেখুন, আব্দুর রহমান রেজভীর নামের আগে মুফতি লাগাই, নাউজুবিল্লাহ, অথচ তার লেখাপড়া সে 8ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া। আপনারা বলুন, একজন পীর মাশায়েখ লোক হইয়া 8ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করে কি মুফতি লাগাইতে পারে? মুফতি কখন লাগাবে এটা তো আপনারা সকলেই জানেন। সে 8ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া, সে এই নামের আগে মুফতি লাগায়, এটা কি মিথ্যাচার নয়? এটা কি জাতির কাছে, সুন্নিয়তের কাছে, মানুষের কাছে ধোঁকাবাজি নয়? একজন পীর মাশায়েখ হয়ে কি এমন মিথ্যার আশ্রয় নিতে পারে? উনি কিভাবে মুফতি লাগায়? আব্দুর রহমান রেজভী আমাকে বলেছে আমি নাকি মিথ্যাবাদী মালাউন। বলুন তো, মুফতি কারা লেখে? যারা কামিল কমপ্লিট করে, যারা ইফতা করে, যারা ফেকা নিয়ে কামিল করে, তারা নামের আগে মুফতি লাগায়। আব্দুর রহমান রেজভী 8ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া, তারা নামের আগে মুফতি লাগায়। কি মিথ্যাচার নয়? এটা কি সুন্নিয়তের জন্য, জাতির জন্য ধোঁকাবাজি নয়? একজন পীর মাশায়েখ হয়ে কি এই মিথ্যার আশ্রয় নিতে পারে? উনি কিভাবে মুফতি লাগায়? এটা জাতির কাছে প্রশ্ন। উনি লেখাপড়া মাত্র 8ম শ্রেণী পর্যন্ত, উনি কিভাবে মুফতি লাগায়? এটা মিথ্যাচার। আর যারা এমন মিথ্যাচার করে তারা কি হতে পারে আপনারা একটু বিবেচনা করুন। 2 নম্বর দেখুন, উনি আমাকে বলছেন যে আমি নাকি এই রেজবিয়া দরবারের কাউকে নাকি আমার দরবারে দাওয়াত দেয় না। এটা আরেকটা মিথ্যাচার করেছেন। আপনারা একটু স্ক্রিনে লক্ষ্য করে দেখুন, এই বছরও যে আমি উরুস করেছি আমার বাড়িতে 2 দিন ব্যাপী কটিয়াদি রেজবিয়া হাবিবিয়া দরবার শরীফে রবিউল রহমান পাগলা রহমতুল্লাহ আলাইহির স্মরণে তরিকত সম্মেলনে রেজবিয়া দরবারের পীর সাহেব শাহ সুফি বদরুল আমির রেজভী শাহ হুজুরকে মাল্যদান করা হচ্ছে। এই 2 দিন ব্যাপী উরুসের মধ্যে এই বছরও আমাদের রেজবিয়া দরবারের যে পীর সাহেব আল্লামা শাহ সুফি বদরুল আমির রেজভী হুজুর কেবলা মাদাদুল্লাহ আলী উনি উপস্থিত ছিলেন। তাহলে উনি বলছেন আমি দরবার কাউকে দাওয়াত দেই না। তাহলে উনি আরেকটা মিথ্যার আশ্রয় নিয়েছেন। এখন আমি মিথ্যাবাদী না আব্দুর রহমান রেজভী মিথ্যাবাদী? 3 নম্বর দেখুন, উনি সমালোচনা করছেন যে আমি মামু পাগলার স্মরণে আমি উরুস করি। আরে আমি মামু পাগলার স্মরণে উরুস করবো নাকি আমি আব্দুর রহমান রেজভীর বাবার নামে করব? আমার বাবা রবিউল মামু পাগলা রহমতুল্লাহ আলাই, উনার স্মরণে উরুস করি। আজকে থেকে তো নয়, আমার মুর্শিদ কেবলা রেজবিয়া দরবারের রূপকার, যিনি রেজবি বাবার নয়নের মণি, যিনি রেজবিয়া দরবারের সাবেক গদিনী শিল্পীর আমার মুর্শিদ কেবলা গাজ্জালিয়া জামান আল্লামা শাহ সুফি সদরুল আমির রেজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার এজাজত নিয়ে আমি আমার আব্বার উরুস করা শুরু করেছি। আমার মুর্শিদ কেবলা এজাজত দিয়েছেন, তোমার বাবা মাজুব ওলি ছিলেন, উনার উরুস তুমি করো। আমার মুর্শিদ কেবলার এজাজত নিয়ে আমি উরুস শুরু করেছি এবং আমাদের এই দরবার শরীফে আমার মুর্শিদ কেবলা আল্লামা সদরুল বাবা উনি 17 বার ওনার চরণ ধরে দিয়েছেন। 17 বার এসেছেন আমাদের এই বাড়িতে। আসার পরে আমার বাজান আমার মুর্শিদ কেবলা যখন জাহিরিভাবে ওফাত নিয়ে এলেন, ওফাত নেওয়ার পরে উনার যে বড় শাহজাদা আল্লামা শাহ সুফি বদরুল আমির রেজভী সুনিয়াল কাদি মাদাদুল্লাহ আলী, উনি আজকে 5 বছর যাবৎ আমার এই দরবার শরীফে উনি শুভাগমন করছেন। আগে আমার মুর্শিদ কেবলা শুভাগমন করতো। মুর্শিদ কেবলার শুভাগমনের মাধ্যমে এই মামু পাগলা উরুস মোবারক পরিচালনা হইতো। এরপরে আমার মুর্শিদ কেবলা জাহরিভাবে ওফাত নেওয়ার পরে এখন শাহ সুফি বদরুল আমির রেজভীর শুভ আগমনের মাধ্যমে এই উরুস পরিচালনা হয়। তাহলে কিভাবে আব্দুর রহমান রেজভী বলল আমি দরবারের কাউকে আমি দাওয়াত দেই না? এটা সম্পূর্ণ একটা মিথ্যাচার। তাহলে মিথ্যার আশ্রয় তো নিলেন আব্দুর রহমান রেজভী। এরপরে দেখুন, আব্দুর রহমান রেজভী আমার কাছে একটা জিনিস জানতে চেয়েছেন।
আলেমের আবেদনিকত্ব কি। আলেমের আবেদনিকত্ব একটা ছোট বাচ্চাও জানে। আলেমের আবেদনিকত্ব হলো জ্ঞানী। আলেম শব্দটার মজদর হলো আল ইলমুন। আলিমুন শব্দটা হলো ইসমে ফাইলের সিগা, ইসমে ফাইল। আলেম ইসমে ফাইল মানে কি জ্ঞানী। আর এই আলেম শব্দটার মজদর হলো আল ইলমুন। এরপরে এই আব্দুর রহমান রিজভী, হ্যাঁ, ইনি আমাকে বলছেন যে আমি নাকি মূর্খ আলেম। আচ্ছা, চিন্তা করে দেখেন, আলেম কোনোদিন মূর্খ হইতে পারে? মূর্খ আলেম, আরে মূর্খ আবার আলেম হয় কি করে? তাহলে হ্যাঁ, উনার জ্ঞান কতটুকু আপনি নিজে বুঝুন। এরপরে উনি যে কত কুফরি করতেছে একটু লক্ষ্য করে দেখুন। উনি কোরআনের আয়াত পড়ে একটা, অর্থ করে আরেকটা। উনি যে বাউল বক্তা, ওনার তো কোনো কোরআন হাদিস চর্চা নাই, উনি বাউল গান চর্চা করছে। উনি একটা আয়াত পরে মানুষকে বিভ্রান্তি করতেছে। উনি বলেন ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। এখানে আল্লাহ বলতেছেন অবশ্যই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, অতঃপর আমি আকৃতি দিয়েছি। অথচ এই বাউল বক্তা আব্দুর রহমান উনি বলতেছে আল্লাহ নাকি আল্লাহ সুরতে নাকি মানুষ বানাইছে। নাউজুবিল্লাহ। আল্লাহ সুরতে আদম রে বানাইছে। এটা আব্দুর রহমান প্রতিটা ওয়াজি বলতেছে এই আয়াত দিয়ে। অথচ দেখেন আয়াতের অর্থ কি আর আব্দুর রহমান রিজভী বলে কি। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, এই আয়াতের অর্থ তো আব্দুর রহমান রিজভী এই কথার সাথে মিল নাই। সূরা আরাফ আয়াত নম্বর 11, আপনারা খুলে দেখবেন কোরআন শরীফ। সূরা আরাফ আয়াত নম্বর 11, এখানে আল্লাহ বলতেছেন অবশ্যই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, অতঃপর তোমাদেরকে আমি আকৃতি দিয়েছি। কিন্তু এই আয়াতের অর্থ এই নয় যে আল্লাহ এই আদম বানাইছে আল্লাহ সুরতে। নাউজুবিল্লাহ। এটা হলো এই আব্দুর রহমান রিজভীর নিজের মতামত। তাহলে আয়াত একটা, হ্যাঁ, কিন্তু আব্দুর রহমান রিজভী অর্থ করছে উল্টা। তাহলে উনি হলো এই কুফুরির আশ্রয় নিয়েছেন মানুষকে, অর্থাৎ আল্লাহ নাকি আদমের সুরত। নাউজুবিল্লাহ, এটা কুফরি কথা। এখন আসেন উনি আবার আরেকটা হাদিস দেন, খালাকাল্লাহু আদম আলা সুরতিহি। হ্যাঁ, যে আল্লাহ আদমকে আল্লাহ সুরতে বানাইছেন। এখানে যে সুরতিহি, হারে বাউল বক্তা, লেখাপড়া তো নাহি। এই সুরতিহির ব্যাখ্যা বুঝুন। এই সুরতিহির মতামত দিয়েছেন মুহাদ্দিসিনে কেরাম। এই সুরতিহীন মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা দিয়েছেন এখানে আল্লাহ সুরতে আদম না, এখানে সুরতিহি দ্বারা আল্লাহ আদমকে সম্মানী সুরতে বানিয়েছেন। কোন কোন মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন যে আল্লাহ পরিকল্পনা মোতাবেক আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন, অথবা কেউ বলেছেন যে আদমকে আল্লাহ সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন। এখানে আল্লাহ সুরতে আদম বানাইছে, এর ব্যাখ্যা নেই। মুহাদ্দিসিনে কেরামের মতামত কি আগে জানেন না। বাউল গান ছাড়া তো আর কিছু নাই। আমি গানে ভুল ধরেছি কোরআনের আয়াত দিয়ে, হাদিস দিয়ে, আর আব্দুর রহমান রিজভী আমারে বাউল গান দিয়ে আমারে জবাব দেয়। আর ও কি দুই ফাতার মোল্লা বুঝবো কি? আরিফ ভাবারি, তুমি কত বড় মৌলবী, তুমি বড় বড় আলেমরা দুই ফাতার মৌলবী রাখো, আর তুমি কত বড় মৌলবী, তুমি রাহমাতাল্লিল আলামিন বলতে পারো না বাজান, তুমি বলো রাহমাতাল্লিল আলামিন। কি রাহমাতাল্লিল আলামিন কোন শব্দ আছে? হে আব্দুর রহমান রিজভী, রাহমাতাল্লিল আলামিন কোন শব্দ আছে নাকি? রাহমাতাল্লিল আলামিন আপনি তো কোরআনেই পড়তে পারেন না। এটা একটা কমন আয়াত, এটি আপনি পড়তে পারেন না, এটা ছোট বাচ্চাও পড়তে পারে। 2 নম্বর আয়াতটা আপনি বলেন জাকের বাতেন। কেউ জাকের বাতেন কোন শব্দ আছে? জাকের বাতেন শব্দটা জাহের বাতেন। আপনি জাকের বাতেন কোন কি করে? জাকের বাতেন কোন শব্দ তো কোরআনে নাই। এরপরে বলে সাহাসিত্তা। আরে বাবা, কত বড় মুফতি সাজেন আপনি, কত বড় মৌলবী আপনি, আপনি সিহাসিত্তা শব্দটা বলতে পারেন না, বলেন সাহাসিত্তা। হাস্যকর বিষয়। এরপরে বলেন আসসালাতু হাইরুম মিনান নাওম। কেউ হাইরুম কোন শব্দ আছে নাকি? লা হাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন শব্দটা কি হাউফুন না খাউফুন? এই হলে আপনার এলেমের দৌড়। আপনি কিছু হইলেই বলেন দুই ফাতার মোল্লারা কি বুঝবো। আপনি আমাকে বলেন আমি গাজী উপাধি। আর গাজী তো 2 ধরনের, একটা ধর্মযুদ্ধ কইরা যারা বিজয় হয় তারা গাজী, আর একটা ইমানি যুদ্ধ করে যারা বিজয় হয় তারাও গাজী। আমি ইমানি যুদ্ধ করে বিজয়ী হয়েছি, সকলেই জানে। কোরআন পড়তে পারেন না, একটা কমন আয়াত পড়তে পারেন না, সিহাসিত্তা কিতাবে সাহাসিত্তা কোন, আর আলেমরা আপনি এই 2 ফাতার মোল্লা রাখেন। এই আব্দুর রহমান রিজভী বাউল বক্তা, আমি চ্যালেঞ্জ করলাম, এই যে কিতাব, এই যে রুদ্দুল মুহতার, এই রুদ্দুল মুহতার ফতোয়ায়ে শামী। ফতোয়ায়ে শামী আপনি আব্দুর রহমান রিজভী যদি 2 লাইন পড়তে পারেন 2 লক্ষ টাকা পুরস্কার।
বলেন এই কিতাব নিয়ে কোথায় যাবো? আপনার ঘরের মধ্যে গিয়ে বসবো। আপনি যদি বলেন আপনি ঘরে ঘরে যাব, 2 লক্ষ টাকা পুরস্কার যদি শুধু 2টা লাইন পড়তে পারেন। 1। 2 নম্বর, ওই যে দেন বুখারী শরীফ, দেখছেন বুখারী শরীফ, এই বুখারী শরীফে শুধু একটি হাদিস আপনি সহি করে পড়ে শোনাবেন, 1 লক্ষ টাকা পুরস্কার। কোথায় বসবেন? আপনাদের কত বড় মৌলবী এটা সকলেই জানে। শুধু একটা হাদিস পড়ে শোনাবেন, অর্থ করতে হবে না, ওটা পড়তে পারলেই 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। আব্দুর রহমান রিজভী চ্যালেঞ্জ করলাম, কোন জায়গায় বসবেন বলেন? আপনি আলেমদেরকে মূর্খ বলেন? হ্যাঁ, আপনি কত বড় শিক্ষিত, কত বড় আলেম, কত আমি এলেমের দৌড় কতটুকু সকলে আপনি সকলেই জানেন। আপনি কোন জায়গায় কোন সময় বসবেন? বসেন। আল্লাহ যেমন মানুষও এমন, অর্থাৎ আল্লাহ সুরতই মানুষের সুরত। এটা হলো আব্দুর রহমান রিজভীর ওয়াজ। অথচ দেখেন আল্লাহ কোরআনের সূরা সূরার আয়াত নম্বর 11 আল্লাহ বলেন লাইসা কামিসলি শাইউন। আল্লাহ বলতেছেন যে আমার মতো পৃথিবীতে কেউ নেই, অর্থাৎ আল্লাহর মতো, আল্লাহর কোনো সাদৃশ্য নেই। আল্লাহর মতো পৃথিবীতে কেউ নেই, আল্লাহর কোনো সাদৃশ্য নেই, আল্লাহর কোনো আকার নেই। আল্লাহ বলতেছে আল্লাহর কোনো আকার নেই, আল্লাহর মতো কিছু নেই। হ্যাঁ, সূরা সূরার 11 নম্বর আয়াতে। আর আব্দুর রহমান রিজভী বলতেছে মানুষ হলো আল্লাহর মতো। নাউজুবিল্লাহ, এগুলো হলো শিরিক, এগুলো মুশরিকি কথা। তাহলে এই শিরিকি কথা শুনে যদি কেউ বিশ্বাস করে সে মুশরিক হয়ে যাবে। তাহলে দেখেন এই সূরা আরাফের 11 নং আয়াত, সূরা সূরার 11 নং আয়াত, এই আয়াতের অর্থ কিভাবে আর সে বলে কিভাবে? মানুষকে সে গুমরা করতেছে। বাবা, তার সুবল থেকে আপনারা সাবধান থাকবেন। এবং সুন্নি আলেম ওলামাদেরকে আমি বিনয় করে অনুরোধ করব, আপনারা এগুলি প্রতিবাদ করুন। যদি এগুলি না করুন তাহলে সে থামবে না, সেগুলি বলতেই থাকবে, এগুলি বলতেই থাকবে। কারণ এগুলি দ্বারা আমাদের সুন্নিয়তের ক্ষতি হচ্ছে এবং আমাদের তরিকতের ক্ষতি হচ্ছে। এই যে এই অপব্যাখ্যা দিয়ে মানুষকে এই শিরকের দিকে, কুফরের দিকে মানুষকে ঠেলে দিচ্ছে। কাজেই আপনারা সুন্নি আলেম ওলামা যারা, এরা প্রতিবাদ করা এবং তাদেরকে সংশোধন করে, এটা আমাদের ইমানি দায়িত্ব। আমি আপনাদের অনুরোধ করব আপনারা তাকে বুঝান, সেজন্য এইগুলি না বলে। প্রিয় দর্শক, আপনারা জানেন আজকের যে আলোচনা করেছি এটা শুধুমাত্র সত্য প্রচারের জন্য এবং মানুষকে বাঁচানোর উদ্দেশ্যে এগুলি বলা হয়েছে। ওনাকে বলা হল, অনেকবার বলা হয়েছে উনি যেন এগুলি না বলে, কিন্তু এরপর উনি বলতেই থাকে। আরো বলে 2 ফাতার মোল্লারা কি জানে, 2 ফাতার মোল্লারা নাকি কি জানে, উনি এগুলি বলে। ওনাকে কয়েকবার সতর্ক করার পরে উনি এগুলি বলতেই থাকে। তাহলে এগুলি সত্যের পক্ষে আমাদের কথাগুলো বলতে হবে।